এই শুনেছো কি দিল্লিতে নাকি রাস্তার কুকুরদেরকে তুলে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তুমি জানো না সুপ্রিম কোর্ট কি অর্ডার বার করেছে? কি বার করেছে গো? রাস্তার কুকুররা নাকি বাচ্চাদের, বড়দের এবং চলতে ফিরতে লোকজনকে এমনভাবে কামড়াচ্ছে যে তাদের রেবিজের সঙ্গে সঙ্গে আরও অনেক ডিজিজেস হচ্ছে, যার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে এই ধরনের কুকুরদেরকে নাকি তুলে 8 সপ্তাহের মধ্যে একটা স্টেরাইল এনভায়রনমেন্টে বন্ধ করে দিতে হবে এবং রাস্তায় কোনো কুকুর ঘুরতে পারবে না। এই যে জিনিসটা ঘটছে তার এফেক্টটা কি হতে পারে? এফেক্ট কি হতে পারে মানে, যে কুকুররা আজ অব্দি রাস্তায় ছিল, যাদের সঙ্গে সবাই ভালো করে মেলামেশা করতো, যারা কোনোদিন আজ অব্দি কারোর কোনো ক্ষতি করেনি, তাদেরকে হঠাৎ করে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে কারণ তারা হঠাৎ রেবিস ছড়াচ্ছে। এটা আবার কি ধরনের কথা? তার উপরে সব থেকে বড় কথা হচ্ছে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা বার করেছে সেটা এবিসি অ্যাক্টের আগেনস্টে, অ্যানিমাল বার্থ কন্ট্রোল রাইটসের আগেনস্টে। অ্যানিমাল বার্থ কন্ট্রোল রাইটসের হিসেবে যে কোনো স্ট্রে অ্যানিমাল যারা রাস্তায় জন্মেছে এবং অ্যাডপ্টেড নয়, তারা রাস্তায় ফ্রিলি থাকতে পারে। যদি তাদের কোনো অসুবিধা হয়, দে অলসো হ্যাভ রাইটস টু গেট ভ্যাকসিনেটেড অ্যান্ড দেন বি রিলিজড ইন টু দ্য স্ট্রিটস ওয়ান্স অ্যাগেন। এটা যেটা দিল্লিতে হচ্ছে, এটা অসম্ভব খারাপ একটা ইনসিডেন্ট এবং এটার আগেনস্টে সব জায়গায় প্রোটেস্ট শুরু হয়ে গেছে। আচ্ছা, তুমি কি জানো এই যে জিনিসটা ঘটছে তার এগেনস্টে পলিটিক্যাল পার্টি কি বলছে বা কি হতে পারে? কোনো পলিটিক্যাল পার্টি এখনো সেরকমভাবে কোনো স্টেটমেন্ট দেয়নি বা সেরকমভাবে কোনো ওপিনিয়ন জানায়নি। সবাই এই মুহূর্তে নিউট্রাল আছে, কিন্তু পাবলিক বা সাধারণ নাগরিক ভীষণই উত্তেজিত, ভীষণ আউটরিচড এবং তারা সবাই চায় যে এই অর্ডারটাকে উইথড্র করা হোক। এবং প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, প্রত্যেকটা মানুষ এটা নিয়ে আওয়াজ তুলেছে, এটা নিয়ে কথা বলছে, এটা নিয়ে পোস্ট করেছে, রিলস বানাচ্ছে এবং চাইছে যে দেশের প্রত্যেকটা প্রান্তে যেন এই মেসেজটা সরিয়ে দেওয়া যায়।